চুরি করতেই তো গেছে, ভগবান শিবের মাথা থেকে লাল গোলাপটা তুলে নিল। কেউ দেখলো কিনা? মন্দিরে ছিল মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। গোলাপটা দেবে তার কিছুক্ষণ আগে বজ্রপাতে মৃত্যু হলো। গোলাপও শেষ, নিজেও শেষ। জমালয়ে সারা জীবন পাপ করেছে, আর ওই নারীর মোহেই তো মরেছে। চিত্রগুপ্ত দ্বাদশ মহাজনের অন্যতম যমদূতকে বলছেন, ওর অনন্তকাল নরক ভোগ ছাড়া ওর কোনো স্বীকৃতি লেখা নাই। চিত্রগুপ্তের খাতা বলছে নাই। একটু ভালো করে দেখো, কাউকে নরকে পাঠাতে আমারও ইচ্ছা করে না। উনি তো ভগবানের দ্বাদশ মহাজনের অন্যতম যম মহাজন। তখন বলছেন, হ্যাঁ প্রভু, ওনার 3 মিনিটের একটা স্বীকৃতি আছে। কোন 3 মিনিট? ওই যে মন্দিরে ভগবান শঙ্করের মাথায় হাত দিয়ে গোলাপ নিয়েছিল। বলে, প্রভু বৈষ্ণবনাং যথাসম্ভব, আমরা তো নামধারী তিলকধারী বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণবকে ভগবান শম্ভু, শিব ঠাকুর। বৈষ্ণবানাং যথাসম্ভু, উনি বৈষ্ণব চূড়ামণি, উনি প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, বৈষ্ণব শিরোমণি। বলেন, প্রভু ভগবান শঙ্করের মন্দিরেও 3 মিনিট সময় অতিবাহিত করেছিল, এই পুণ্য ফলটাই ওখানে লাল দাগ দেওয়া আছে। তখন বলছেন, যমদূত বলছেন, 3 মিনিট সাক্ষাৎ শম্ভু স্বরূপ, শঙ্কর স্বরূপ শিবের সঙ্গ তুমি মন্দিরে করেছিলে, এই জন্য তোমার 3 বছর স্বর্গ প্রাপ্তি, আর অনন্তকাল তোমার পাপের ভাগ নরক প্রাপ্তি। তুমি কোনটা আগে ভোগ করতে চাও? আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে। আগে খারাপটা ভোগ করে কেউ কেউ, পরে ভালোটা। আবার বিপরীতে কেউ আছে, আগে ভালোটা ভোগ করে পরে খারাপটা। ও হলো আগে ভালো ভোগ করার দলের লোক। বলো, 3 বছর তো আগে স্বর্গে দিন, পরে নরকে যাব। স্বর্গে যাওয়ার পর ইন্দ্র বলছেন, আমার একটু মন চেয়েছে, এই পৃথিবী পরিভ্রমণ করব, তীর্থ পরিভ্রমণ করব, তুমি আমার আসনে বসো। বললেন, 3 মিনিট ভগবান শিবের মন্দিরে একটুখানি 3 মিনিট মাত্র সময় কাটাতে আমি ইন্দ্রপদ পেয়ে গেলাম স্বর্গে 3 বছরের জন্য। আরে বাবা, এ তো চমৎকারিত্ব। তখন উনি বললেন, 3 মিনিটে যদি 3 বছরের স্বর্গের ইন্দ্রপদ পাওয়া যায়। ইন্দ্রপত্নী শচীকে বলছেন, মা তুমি কৃপা করে কিছু মুনি ঋষিদের স্বর্গে ডেকে এনে আমাকে একটু সাধুসঙ্গ করাও তো মা। 3 মিনিটে যদি 3 বছর ইন্দ্রত্ব প্রাপ্ত হওয়া যায়, আমাকে তুমি কৃপা করে একটু সাধুসঙ্গ করাও। এই 3 বছর মুনি ঋষিদের মধ্যে সাধুসঙ্গ করানোর ফলে 3 বছর সমাপ্ত হলে যম ধর্মরাজ এসে বলছেন, যারা সাধুসঙ্গ করে, যারা সাধুমুখে ভগবত প্রসঙ্গ শ্রবণ করে, আমি যম তাদের প্রতিজ্ঞাপূর্বক বলছি, তাদের আমি নরকে কোনোদিনও পাঠাবো না। তোমাকে নরকে যেতে হবে না, তবে তুমি যে অন্যায় কর্ম, অশস্ত্রীয় পাপকর্মে লিপ্ত ছিলে, এই জন্য তোমাকে আমি অসুর কুলে জন্ম দেব। কে জানেন সে? ইনি হলেন বলি মহারাজ। দৈত্যকুলে এসেছিলেন। 3 মিনিটের ভগবান শিবের সঙ্গতে 3 বছর ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে সাধু সঙ্গ হরিকথার দ্বারা নরকে না গিয়ে দৈত্যকুলে এলেন। নাম তার বলি মহারাজ, যিনি শরণাগতির আচার্য রূপে ভাগবত জলজল করছে। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব, পদসেবনে লক্ষ্মী দেবী, আর আত্মসমর্পণে বলি। এই বলি মহারাজ আত্মসমর্পণের আচার্য হয়ে গেলেন। স্বয়ং বামনদেব পর্যন্ত ওর মাথায় পা রাখলেন। এতখানি প্রাপ্তি যদি সাধুসঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য হয়। এটাই হলো ভাগবত ধর্ম। নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী সাধুসঙ্গ যদি কখনো পান, সাধুমুখে হরিকথার প্রসঙ্গ যদি পান, লব মাত্র সাধু সঙ্গের দ্বারা মোক্ষ প্রাপ্তিকেও তুচ্ছ করা হয়েছে। এই কথার প্রতি বিশ্বাস আনুন, এই কথার প্রতি দৃঢ়তা আনুন। এই দেখুন, ভজন কোনোদিন নষ্ট। আপনারা যারা দূর থেকে, আমি দেখেছি অনেকের মুখগুলো চেনা, কত দূর থেকে এসেছেন। আমার কথাই বাদ দিন, ছন্ন ছাড়া নরকের কীট, নর্দমার কীট, আমার কথা বাদ দিন। আপনারা কত দূর থেকে এখানে এসে যে সঙ্গ করছেন,
কোনো জন্মে যদি কোনো কর্মফলে আপনাকে ওষুধজনিতেও যেতে হয়, তবে আজকের এই দিনের হরিকথা সাধুসঙ্গের ফলটা আপনাকে কোনোদিন গোবিন্দচরণ পৌঁছে দেবে, আপনাকে পতন ঘটাতে দেবে না। তার জলজন্ত দৃষ্টান্ত চিত্রকেতু রাজা। এই তার কথাটা এইখানে